ফিরে এলাম বিরতির পর। অন্বেষা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। ওর তো কবিতা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, অনেক আড্ডা, অনেক গল্প। আপনারা জানেন যারা আমাদের নিয়মিত দর্শক, যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এই প্রজন্মে যারা কবিতাকে সঙ্গী করে এগিয়ে চলছে তাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং তাদের জীবনের কিছু লড়াই, কিছু অভিজ্ঞতা, কবিতাকে নিয়ে, কবিতার প্রতি ভালোবাসা, কবিতাকে নিয়ে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার স্বপ্নগুলো, এইসব নিয়ে আমাদের আড্ডা। আপনারাও যদি এইরকম কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। অন্বেষা, তোমার জন্য একটা প্রশ্ন আজকে, যে কবিতা তোমাকে কি কি দিয়েছে বলো। কবিতা আমাকে প্রচুর জিনিস দিয়েছে, মানে আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা জীবন, কর্মজীবন, যা কিছু সবটাই কবিতা থেকে। মানে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন সাবজেক্টটা নেব সেটাও ঠিক হলো আমার কবিতার জন্য, যে কবিতার চর্চার জন্য। একটা সব থেকে মজার কথা, যে কথাটা না বললে নয়, যে আমি এখন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে গবেষণা করছি। এই যে এত এখানে পৌঁছানোটা, এই পুরোটাই কিন্তু কবিতার হাত ধরে, এটা কেউ বিশ্বাস করবে না। এটা আমিও বলি, আমারও মানে যারা বন্ধু পরিচিতি, বড় পাওয়া আমার যাদবপুরে। মানে আমি একটু তোমায় দাঁড় করাচ্ছি, মানে বলতে চাইছি যে এটা কিন্তু সত্যি সত্যি মনের কথা, অনেকেরই মনের কথা। আমরা হয়তো গুছিয়ে বলে উঠতে পারি না যে কবিতা কিন্তু অনেকগুলো প্রফেশনের পথকে এগিয়ে যাওয়ার জন্য ভেতরের একটা স্মার্টনেস তৈরি করে দেয়, কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমি খুব একটা স্মার্ট বা কনফিডেন্ট নই, কিন্তু আমার আলাদা একটা শক্তি পাই, একটা ওই যে বললাম ভেতরের শক্তি। হ্যাঁ, ভিতরে কি একটা যেন হয়। মানে শুধু কবিতার চর্চা দিয়ে আমি একটা এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলাম, এটা কাউকে বিশ্বাস করাতে পারি না। মানে আমি এটা কোনোভাবেই কাউকে বলে বোঝাতে পারবো না যে শুধু একটা শিল্প যদি তুমি ধরে রাখো, একটা শিল্পকে আঁকড়ে বাঁচা যায়, অনেক কিছু হয়ে যেতে পারে, ম্যাজিক হয়, শুধু ম্যাজিক হয়। আমি শুধু একটা কবিতা, বাবরের প্রার্থনা কবিতাটা পড়ে শুধু ভেবেছি যদি শঙ্খ ঘোষ যেখানে পড়ান আমি ওখানে পড়তে যাবো, অথচ আমি না মানে খোঁজ নিয়েই দেখিনি যে তার বয়স কত, তিনি যাদবপুরে পড়ান কিনা। শুধু স্বপ্ন দেখেছি যে আমি যাদবপুরে ভর্তি হব, সেখানে গিয়ে পড়বো, কবিতা পড়বো, শঙ্খ ঘোষ পড়াবেন। শুধু এই স্বপ্নটা, কল্পনা শক্তিটা অনেক, শুধু একটা স্বপ্ন, শুধু কবিতা, তাতেই আমার যা কিছু। এটা অনেককে সাহস যোগাবে, সত্যিই তাই। এটা কিন্তু আমি বহু সময় বহুভাবে আমিও অনেক সময় শেয়ার করেছি অনেক জায়গায়। আমরা অন্বেষা একেবারে শেষের দিকে, সত্যি কথা বলি, এই কথাগুলো বলতে গেলে না আরো বলতে ইচ্ছে করে, মনে হয় না যে আরো বলি, এর শেষ নেই, কিন্তু আমাদের তো সময় বেঁধে দেওয়া। তাহলে এবার আমরা একটু কবিতা শুনি, কি শোনাবে? এবার একটা সম্পর্ক নিয়ে কবিতা শোনাই। কবি ব্রত চক্রবর্তীর কবিতা কোনো দম্পতিকে। বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণচূড়া, তারা এখনো ফুল দিচ্ছে। পোষা খরগোশ দুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে, খেলে, এওকে খেলায়। ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটো একটুও বদলায়নি, উড়লে একসঙ্গে ওড়ে, বসলে এ ওর চোখের কাছে চোখ, কানের কাছে কান, শরীরের কাছে শরীর এনে বসে। দেওয়ালে দুটো টিকটিকি সে একই রকম আছে, কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না। দু ঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা, তোমরাও আছো, কিন্তু দু ঘরে আলাদা মেঘ, বৃষ্টি, রোদ্দুর। খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে। বোর্ডিং স্কুল থেকে তোমাদের 9 বছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে, সেই চিঠি পর্দা সরায়, তারপর আবার সব উদাসীন, গম্ভীর, চুপচাপ। ভারী পর্দা দোলে, দুলে দুলে নিজেকেই প্রশ্ন করে। শেষ পর্যন্ত সকলেই পারে, বৃক্ষ পারে, পাখি পারে, পোষা খরগোশ পারে, শুধু মানুষ পারে না। শুধু মানুষ পারে না, কোথাও গিয়ে একটা জিজ্ঞাসা, বিস্ময়, সত্যি কি আমরা পারি না? কত কিছুই তো আমাদের মধ্যে থেকে ভেতরে আমরা ভাবি এক, করি আর এক, আবার কখনো গিয়ে আমাদের ভাবনা আর করা দুটোই এক হয়ে যায়। আচ্ছা, আগামী দিনে কি কি স্বপ্ন, কি কি ইচ্ছে আছে বলো? ভাবতে হবে, একটু ভাবতে হবে। কবিতার চর্চাটা করব, এইটুকু জানি।
আর কি হবে কি হবে না, কারণ আসলে এই বয়সে এসে দাঁড়িয়ে বুঝি যে জীবনটা ভীষণ অনিশ্চিত, কি হবে কি হবে না, আর স্বপ্ন দেখতে ভয় না, এই লাগে। বয়সটার সঙ্গে আমি তবে একমত নই, বাকিগুলো অন্বেষা কিন্তু কিন্তু ঠিকই বলেছে। আমি এইটুকু জানি যে কবিতাটা নিয়ে আমি চর্চা করব, কবিতা আমায় অনেক কিছু দেয়। এবং এইরকম যারা কোনো শিল্প নিয়ে বাঁচে না, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন আছে, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। ঠিক সত্যি, মানে শিল্প ছাড়া মানুষ বাঁচে না। এইটুকু জানি যে আমি যা করি না কেন শিল্পের জন্য একটু সময় রাখবো, এইটা আমি ভাবতে পারবো। আর কি হবে জানি না। ঠিক আছে, এইভাবেই আমরাও অন্বেষাকে ভালোবাসার সঙ্গে উজাড় করে দিলাম। সময় তো আমরা দিতে পারবো না, আমরা দিলাম ওর জন্য শুভকামনা। আমাদের সময়টা প্রায় শেষ। কি কবিতা দিয়ে শেষ করবো আজকের আড্ডা? শেষ হবে সুভাষ মুখোপাধ্যায়ের শুধু ভাঙা নয়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শুধু ভাঙা নয়। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয়, সে তো ঠিক বালি চিকচিক নাঙা নয়। দেখো দেখো, এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে ফের। ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাধ আহ্লাদ আমাদের। হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা। ভুলে যেন তাকে দিও নাকো মাটি চাপা। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয়। শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখে রাত্রি। তবু যদি দুটি একটি করেও পাপড়ি খুলে যায়, কাছে থেকো, পাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেঁতো। ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ, তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। মৃত্যুটা যত বড়ই হোক না, জীবনের চেয়ে এমনই কিছু সে ঢেঙা নয়। যারে লাগে নাকো মিষ্টি মানুষের এই সৃষ্টি, যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের। যত থাক নাম ডাক্তার, যত বড় দল থাকুক অন্ধ ভক্তের, টেকে কি না টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার। মন দাও আজ, এর চেয়ে আরো তাজা রঙে এঁকে দেশ জুড়ে আরো ভালো এক ছবি টাঙানোয়। আস্ত একটা জীবনকে ঘরে আনা যাক, একটুও যার ভাঙা নয়। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। অন্বেষা, আগামী দিনে অনেক অনেক শুভকামনা। ভীষণ ভালো থেকো। এরকম সহজ সরল নিয়ে তোমার যে পড়াশুনোর চর্চা, যেটা তোমার স্বপ্ন সাহিত্য এবং তোমার কবিতা, যেন সব সময় তোমার সঙ্গ না ছাড়ে। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, কবিতায় বাঁচুন। নমস্কার।